আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পুরো ক্রিকেট টিম এখন ভারতের দালাল হয়ে গেল। মানে এমন এমন কথাবার্তা যেগুলো বলার অপেক্ষা রাখে না। আপনি দেশের স্বার্থের কথা চিন্তা করবেন, আপনি ভারতের দালাল হয়ে যাবেন। তারা দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাবে, আপনি কিছু বলতে পারবেন না। আপনি শুধু তাদের সুরে সুর মেলাবেন, আপনি আজাদি হয়ে যাবেন। আপনি কি বলে, আপনি মুক্ত একটা বাঙালি হয়ে যাবেন, আপনি দেশ প্রেমিক হয়ে যাবেন। কিন্তু এই তাদের এই ধ্বংস লীলা নিয়ে আপনি কথা বলবেন যে তোমার এই যে পথ, তোমার এই যে গন্তব্য, তোমার এই যে মন্তব্য, এটা আজাদি নয়, এটা আরও গোলামির দিকে নিয়ে যাচ্ছে, আরও ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, আরও আধিপত্যবাদ শক্ত করে চেপে বসার দিকে নিয়ে যাচ্ছে। আর তুমি যেটা করছো, এতে করে তুমি যে চেয়ারে বসে আছো সেই চেয়ারটাই তোমার সরে যাবে, সেই চেয়ারটাই তোমার আর থাকবে না, বা তোমার দেশেরই আর থাকবে না। সুতরাং তুমি এটা করিও না। এটা বললে তুমি ভারতের দালাল। তামিম ইকবাল ভারতের দালাল, নেও ঠেলা। এই যে অবস্থা, হ্যাঁ, বাংলাদেশের অধিকাংশ ক্রিকেটার এবং তাদের যে সদর একটা ক্লাব আছে, কোয়াব নাকি ক্লাব অর্ডার আছে, আর তারা কাল সংবাদ সম্মেলন করে এটার অবশ্য প্রতিবাদ করেছেন। আবার ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছে যে কমন সেন্স নেই। কোন জায়গায় সেন্স যদি না থাকে তাহলে এসব কথা বলার দরকার কি, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এখন এই হয়েছে ঘটনা, তাদের অবস্থা হয়েছে স্বৈরাচারের শর্ত কি। আমার মতামত, আমি যা বলেছি, আমার মতামতের বাইরে তুমি মতামত দিলে তুমি ট্যাগ খাবা, তুমি বিপদে পড়বা, তুমি কারাগারে যাবা, তুমি হেনস্থা হবা, তুমি নির্যাতনের শিকার হবা। এটাই তাদের মূল মন্ত্র, মূল শক্তি, মূল চালিকা শক্তি। খুবই ভীতিকর, লজ্জাকর এবং ভয়ানক। তামিম ইকবাল যে কথা বলেছে একেবারে যুক্তি তর্ক সহ, এবং সে বিশ্বের রিপোর্টগুলো তার জানা। সে আইসিজি দীর্ঘদিন ক্যাপ্টেন ছিলেন, ক্রিকেট জগৎটা তার জানা। তিনি নির্বাচনও করেছিলেন। তা ক্রিকেটের এই জগৎটা তো তার জানা, যে কি হতে পারে না হতে পারে, কি চলতে পারে না পারে, এটা তার মুখস্থ না। সে সুন্দর করে একটা ব্রিফিং দিয়েছে। ব্রিফিং দিতে পারে, এই জন্য তাকে ভারতের দালাল বলবেন? এ সাহস দেখানোর আমি কোনো দেখি না। এখন যাই হোক, যেটা আমি বলতে চাচ্ছিলাম, এখন দেখি সব তো ঘুরে ফিরে ভারতের দালাল হয়ে যাচ্ছে। বিএনপি এখন ভারতের পক্ষ হয়ে কাজ করতেছে শুনলাম, বলছে যারা আজাদি বা যারা ভারত বিরোধী, যারা আধিপত্যবাদ বিরোধী, তারা এখন ওই কথাই বলছে। এখন তামিম ইকবাল ভারতের দালাল, কালকে দেখবেন সব ক্রিকেটাররা ভারতের দালাল, তারপর দেখবেন সেই ছায়ানট, তারপরে প্রথম আলো, ডেলি স্টার, বসুন্ধরা গ্রুপ, সবই ভারতের দালাল। তো সবই তো এক এক করে ভারতের দালাল হয়ে গেল। এত দালাল ভারত কি করবে? এত দালাল ভারত পুষে রাখছে বাংলাদেশে, এ কেমনে হয়? এটা কেমনে মেনে নেওয়া যায়? হাস্যকর না? ভারত তো বসে বসে ওখানে হাসবে না যে ভারতের তো হাসির খোরাক, বাংলাদেশকে ভারতের কাছে একটা হাসির তামাশার ঠাট্টার একটা পাত্রে তৈরি করে ফেলছেন, যে উচিত কথা বললেই সে ভারতের দালাল, ভারতের অমুক, ভারতের তমুক। তো সবই তো ভারতের দালাল। যারা একটু এই সরকার বিরোধী কথা বলে, বা এই সরকার যারা এই উল্টোপাল্টা কথাবার্তা বলে, তাদের নিয়ে মন্তব্য করলে, বা তাদের সম্পর্কে কোনো কথাবার্তা যুক্তি উপস্থাপন করলে, সে ভারতের দালাল। তা ভারত তো বসে বসে হাসছে যে এত দালাল বাংলাদেশে আমরা লালন পালন করে রাখছি। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।